গত বছর 31st নাইটকে ঘিরে আমরা একটা বারবিকিউ পার্টির আয়োজন করেছিলাম, আর আমি সেখানে যেই চিকেন বারবিকিউটা রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ যেই খেয়েছে না কেন সেই আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে। এতটাই পারফেক্ট ছিল, মানে দোকান থেকে কেনা নাকি বাসায় বানানো কোনোভাবেই ডিফারেন্সটা ধরা যাচ্ছিল না, এরকম অবস্থা। তো যাই হোক, একদম সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, তার সাথে থাকছে কয়লা ধরানোর সহজ কতগুলো টেকনিক। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। আমি এখানে প্রায় 1300 গ্রামের মতো একটা চিকেন নিয়েছিলাম। পরিষ্কার করে নেওয়ার পর 1 কেজি ওজন হয়েছে। তো 4টা চিকেনের পিস আমি নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো কিভাবে কেটে নিয়েছি। চিকেনটা ধুয়ে নেওয়ার পর চিকেনের পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, তার সাথে আরও ব্যবহার করছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করব এবং এভাবে মেখে আমি চিকেনটাকে ম্যারিনেট করব আধা ঘন্টার জন্য। আমি কিন্তু আজকের চিকেনটা 2 বারে ম্যারিনেট করব এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন আমার মতো। তো এই দইটা কিন্তু আমার বাসায় বানানো দই। টক দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি। এখানে হাফ কাপ আমি টক দই নিয়ে নিলাম, তার সাথে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ আমি এখানে ব্যবহার করেছি। টমেটো সস এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়া সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ। আরও লাগছে আমার আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি, তার মানে 1 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ। সামান্য একটু রেড ফুড কালার আমি ব্যবহার করেছি, তার সাথে ব্যবহার করেছি হচ্ছে সরিষা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করে বারবিকিউ মশলা 1 টেবিল চামচ মিলিয়ে দিলাম। এখন আবারও সব কিছু মিক্স করে ওই যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম না, আধা ঘন্টা পরে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। চিকেনটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে একটু আগে যে মশলাটা আমি মেখে রেখেছিলাম, এটাই হচ্ছে চিকেন বারবিকিউয়ের একদম অরিজিনাল মশলাটা। তো এটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে এখন ম্যাসাজ করব, একদম সব কিছু যেন চিকেনের ভিতরে ঢুকে যায় সেইভাবে খুব সুন্দরভাবে চিকেনটাকে মেখে নিতে হবে। লাস্টে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। তারপর চিকেনটার মধ্যে একটু মেখে নিয়ে এটা আমি রেস্টে রাখবো ওভারনাইট। তবে আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 3 ঘন্টা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এখন আমরা নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। চুলাতে কতগুলো কয়লা নিয়ে নিয়েছি এবং কয়লাগুলো জ্বালিয়ে নিব এভাবে চুলার জালটা অন করে। তারপরে যেটা করেছি হচ্ছে ট্রের মধ্যে, এই যে বারবিকিউ ট্রের মধ্যে কয়লাগুলোর ওপরে জ্বালানো কয়লা দিয়েই দিলাম। এখন এর ওপরে কতগুলো কয়লা চাপিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ফ্যানটা অন করে দিতে হবে। ফ্যান যদি সিস্টেম না থাকে ফ্যানের, তাহলে সেক্ষেত্রে হাত পাখা দিয়ে বাতাস করলেই একটু পরেই খেয়াল করবেন কয়লাগুলো কিন্তু জ্বলে গেছে। তো এই যে আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। চিকেনগুলোর ওপর থেকে মশলাগুলো সরিয়ে আমি এই যে কয়লার ওপরে সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিবেন যাতে একটার গায়ের ওপর আরেকটা না লেগে থাকে। আর আপনাদের দুলাভাই 8 থেকে 10 মিনিট পরপর চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছিল। আসলে আমাদের মধ্যে কাজটা ভাগাভাগি করে নেওয়া হয়, সেটা হচ্ছে চিকেনের ম্যারিনেশনটা আমি দেখি আর আপনাদের দুলাভাই এই যে চিকেন বারবিকিউটা সে করে। প্রতিবার এত পারফেক্ট করে সে বারবিকিউ করে, আলহামদুলিল্লাহ, মানে দেখার মতো। জাস্ট আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আর আমরা কিন্তু প্রতি 10 মিনিট পর আর 10 মিনিট পর চিকেনটা উল্টিয়ে দিচ্ছিলাম। আর মশলাটা কিন্তু এর মধ্যে 2 বার ব্রাশ করা হয়ে গেছে। যেই মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করেছিলাম তার অবশিষ্টগুলোই আমরা বারবার ব্রাশ করে দিচ্ছিলাম। আর সাকিব যেটা করে, সরিষার তেলের মধ্যে বারবিকিউ সস এভাবে দিয়ে একটা স্পেশাল সস বানিয়ে নেয় এবং এই সসটাই কিন্তু লাস্টে আমরা চিকেনের গায়ে ব্রাশ করি। এবং এটা করার ফলে যে একদম দোকানে যেই বারবিকিউ চিকেনটা আছে না, একদম অ্যাজ ইট ইজ টেস্ট হয়। আপনারা এটা অবশ্যই বাসায় করে দেখবেন। আমরা জাস্ট ওই সরিষার তেলের মধ্যে এই বারবিকিউ সসটা দিয়ে এই চিকেনের গায়ে 2 থেকে 3 বার এটা ব্রাশ করা হয়েছে। আর এই চিকেনের ব্যাচটা কমপ্লিট হতে আমাদের সময় লেগেছে 30 থেকে 40 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ, খেয়াল করেছেন নিশ্চয়ই আমাদের চিকেনটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। মিটগুলো ছিল একদম জুসি টেন্ডার আর একদমই মানে ফার্স্ট ক্লাস। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জুসি হয়েছে আমাদের বারবিকিউ চিকেন। আই হোপ আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন, কারণ কয়েকদিন পরে রেসিপিটা লাগবে। সো ইনাফ ফর টুডে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।